ইসলামী ব্যাংক ও দিগন্ত টিভি নিয়ে নাটক চলছে, ষড়যন্ত্র চলছে। এই সম্পত্তি দুইটি যথাযথভাবে হেফাজত করার জন্যে, সামনে প্রসিড করার জন্যে জামাত শিবিরের জরুরি কিছু করণীয় আছে। এ বিষয়ে আলোচনা করতে চাই। দর্শক, ইসলামী ব্যাংকের ঘটনা তো আপনারা অলরেডি জেনে গিয়েছেন, কিন্তু দিগন্ত টিভি সম্পর্কে আপনাদের অনেকের কাছে খোঁজ নেই। আমি কিছু কথা বলবো। ইসলামী ব্যাংক দখলের চেষ্টা এস আলম গ্রুপের, এবং 4 থেকে 6 জন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছে। আপনি চিন্তা করেছেন হাসিনার প্রেতাত্মার এখনো দেশে কি শক্তিশালী? গুলিবিদ্ধ করে অফিসারদের, ভারতের দালালেরা, রয়ের এজেন্টরা, হাসিনার গোলামেরা। অতএব আমি হুঁশিয়ারি দিতে চাই, ইসলামী ব্যাংক দখল করবা, তোমার এস আলম গ্রুপ জনগণ দখল করবে, তোমার অর্থ পাচার সব বের হয়ে আসবে। এস আলম গ্রুপের সমস্ত সম্পত্তি জনগণের সম্পত্তি হিসেবে বিবেচিত হবে, রাষ্ট্র এগুলো নিয়ন্ত্রণে নিবে, রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। তুমি ওয়েট অ্যান্ড সি। তোমার বাপ ভারত এবং হাসিনা কিচ্ছু করতে পারবে না। এস আলম গ্রুপ নানান, ওই জয় যেরকম বিএনপির সাথে এখন মিশতে চায়, ওরকম এস আলম গ্রুপও জামাতের সাথে মিশে কাজ করার চেষ্টা করেছিল, কিন্তু অ্যালাউ করেনি জামাত। এই জন্য হামলা করেছে, গুলিবিদ্ধ করেছে। এস আলম গ্রুপকে আওয়ামী লীগের সাথে তুলনা করে আওয়ামী লীগকে যেভাবে নিশ্চিহ্ন করতে হবে, এস আলম গ্রুপকেও নিশ্চিহ্ন করতে হবে। কারণ আওয়ামী ফ্যাসিবাদের অন্যতম ফাইন্যান্স হয়েছে এস আলম গ্রুপ থেকে। এস আলম গ্রুপের হুজুর কারা ছিল আমরা জানি। অতএব জামাত শিবিরকে তাদের এই সম্পত্তি রক্ষার জন্য পাহারা দিতে হবে। ইসলামী ব্যাংক দিগন্ত টিভির উপর যদি কেউ হাত দিতে আসে, তার হাত উচিত শিক্ষা দিতে হবে, উত্তম মাধ্যম দিতে হবে। এস আলম গ্রুপের অফিস, তাদের কারখানা কোথায় কি, সেগুলো খোঁজ রাখতে হবে। কারা কি আছে খোঁজ রাখতে হবে। রাজনৈতিকভাবে এস আলম গ্রুপকে মোকাবেলা করতে হবে ইসলামী ব্যাংক রক্ষার স্বার্থে। সবকিছু সিস্টেম মেনে, আইন মেনে হবে না। আর এখন দেশে আইনের কার্যকারিতা কম, এখন বিপ্লবীদের সরকার চলছে। এই যে বাজার মনিটর করছে শিক্ষার্থীরা, ট্রাফিক নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা, এটা কি আইনে আছে? নেই। এর মানে এখন জনগণের শাসন চলছে, বিপ্লবীদের শাসন চলছে কার্যত। খুব শীঘ্রই একটা স্টেবল সিচুয়েশন আসবে। অতএব এস আলম গ্রুপকে, জামাত শিবিরকে দেখে নিতে হবে। জরুরি ভিত্তিতে খোঁজ নেন এস আলম গ্রুপের কোথায় কি আছে। এগুলো জনগণের সম্পত্তি হবে ভবিষ্যতে। কারা গুলি করেছে, প্রত্যেকের কড়ায় গন্ডায় হিসাব বুঝিয়ে দিতে হবে। আইন আসুক, পুলিশ থানা খুলুক, জিডি করি না, রাজনৈতিকভাবে এস আলম গ্রুপকে মোকাবেলা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। দিগন্ত টিভি খুব শীঘ্রই সম্প্রচারে আসবে। যন্ত্রপাতি, ইকুইপমেন্টস এগুলো বসানো হচ্ছে, একটু সময় লাগবে। কিন্তু এখানে আবার এবি পার্টির মঞ্জু সাহেবরা ভাগ বসাতে চাচ্ছেন, যেহেতু মঞ্জু সাহেব গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। না, আসলে অনেক নীতিগত অনেক কিছু বলছেন, এগুলো বলে লাভ নেই। সে আগের দিগন্ত টিভিতে কিছু নেই, নতুন উদ্যমে শুরু হবে। আর যেটা বলার চেষ্টা করছেন, এটা কোনো রাজনৈতিক দল হতে পারে না, অমুক তবে, এগুলো ভুল কথা। জামাত ইসলামের প্রচার প্রসারের স্বার্থেই, বস্তুনিষ্ঠ সংবাদের প্রচার প্রসারের স্বার্থেই দিগন্ত টিভি করা হয়েছিল, এটা ক্লিয়ার কথা। তবে হ্যাঁ, তারা তো আর মিথ্যা সংবাদ প্রচার করবে না, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে, আর শুধু জামাত শিবির নিয়ে ব্যস্ত থাকবে না। কিন্তু দীর্ঘমেয়াদে জামাতপন্থী একটা মিডিয়া হিসেবে গড়ে তোলাই ছিল মীর কাসেম আলীর উদ্দেশ্য। এতে কারো কোনো দ্বিমত থাকার কথা নয়, কিন্তু এটা আবার এবি পার্টির লোকজন অস্বীকার করার চেষ্টা করছে। অতএব যদি মীর কাসেম আলীর সন্তান সুস্থ হয়ে ওঠেন, তাহলে তাকে দায়িত্ব দেওয়া হোক। আর যদি তার পক্ষে দায়িত্ব নেওয়া সম্ভব না হয়, তাহলে জামাত ইসলামী এই প্রতিষ্ঠান চালাবে, এটাই স্বাভাবিক। মীর কাসেম আলীর উত্তরসূরি জামাত ইসলামী, এবি পার্টি নয়। অতএব দিগন্ত টিভি এবি পার্টির লোকজন দখলে নিবে বা তাদের একটা প্রতিনিধিত্ব থাকবে, আমার মনে হয় যেটা ভুল কল্পনা বিলাস। এটা জামাত ইসলামের নিয়ন্ত্রণে পুরোপুরি থাকা দরকার। তবে হ্যাঁ, তারপরে পেশাদারিত্ব থাকবে, একটা কাঠামো গড়ে উঠবে, একটা সিস্টেম তো থাকতেই হবে। কিন্তু আদর্শিকভাবে জামাতপন্থী লোকজনের হাতে থাকবে, এটা যে কেউ বুঝে। তো এগুলো নিয়ে বাড়াবাড়ি করে তো কোনো লাভ নেই। ইসলামী ব্যাংক দখলের চেষ্টা এস আলম গ্রুপের 6 কর্মকর্তা গুলিবিদ্ধ। প্রধান কার্যালয়ে এস আলম গ্রুপের লুটেরা দখলের অপচেষ্টা চালিয়েছে। এতে ব্যাংকের সামনে এস আলম গ্রুপের সাথে সাধারণ কর্মীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে 6 কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। প্রত্যেককে দাঁত ভাঙা জবাব দিতে হবে। কারা এই গুলির সাথে জড়িত ছিল,
ওদের বাড়ি কোথায়, ওদের ঘর কোথায়, 24 ঘন্টার মধ্যে খোঁজ নিয়ে ওদেরকে ধরে এনে রাস্তার মধ্যে উত্তম মাধ্যম দিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দিন। না হলে আপনাদের প্রতিষ্ঠান আপনারা রক্ষা করতে পারবেন না। জামাত যদি ভদ্র রাজনীতি করে, আমির জামাতের নির্দেশনা অনুযায়ী চলে, কাজ হবে না। কাউকে কিছু বলবে না, আমরা চুপচাপ, আমরা ফেরেশতা না। বলতে হবে, প্রতিরোধ করতে হবে, রাজনীতি করতে হবে। জামাতের সবচাইতে বড় ভুল ছিল 2006 সালের 28 অক্টোবর আওয়ামী লীগের হাতে মার খেয়ে আওয়ামী লীগের অফিস গুড়িয়ে না দেয়া, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে পাল্টা হামলা না করা। যদি জামাত ঘুরে দাঁড়াতে পারতো, আওয়ামী লীগের অফিস টফিস ভেঙে চুরচুর মার করে দিতে পারতো, কয়েকজন আওয়ামী লীগের নেতাকে যদি উত্তম শিক্ষা দিতে পারতো, তাহলে জামাত নেতাদের হত্যা করা, অমুক তমুক নিবন্ধনবাদের নিষিদ্ধ সাহস করতে পারতো না। অতএব জামাতকে রাজনীতি বুঝতে হবে, এই পরামর্শ দিচ্ছি আমরা। 11 আগস্ট সকাল 10:15টার দিকে দিলকুশা ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সংঘর্ষ গোলাগুলি হয়। জানা গেছে সংঘর্ষে ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড শফিউল্লাহ সর্দার, অফিসার মামুন, আব্দুর রহমান ও বাকি বিল্লাহ সহ 6 কর্মকর্তা গুলিবিদ্ধ হন। এগুলোর জবাব রাজনৈতিকভাবে জামাতকে নিতে হবে, আইনিভাবে সেটা আরও পরে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামী ব্যাংকের কর্মীরা বৈষম্যবিরোধী ব্যাংকার সমাজ ব্যানারে ব্যাংক ডাকাত, লুটেরা ও তাবেদারদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে আন্দোলন করেছিল। এ সময় তাদের উপর গুলি চালায় দুর্বৃত্তরা, এতে 6 জন গুলিবিদ্ধ হয়। পরে উপস্থিত কর্মকর্তারা ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এভাবেই পালিয়ে যাবে না, বৈষম্যবিরোধী এগুলো আমি সমর্থন করি না। বৈষম্যবিরোধী ব্যাংকার্স এগুলো কি? জামাত শিবিরের শত শত নেতাকর্মীরা ব্যাংকে যাবে, এসআরএম গ্রুপের লোকজনকে ঘাট ধরে থাপ্পড় দিয়ে বের করে দিবে, কথা ক্লিয়ার। এতে কোনো মিছিল ডিসিল লুটেরাদের হাত থেকে রক্ষার তো কিছু নেই, এমনিতেই ঘাট ধরে বের করে দিবে। এতে আবার বৈষম্যবিরোধী ব্যাংকার্স কি? কোনো দরকার নেই, বিনা নোটিশে বের করে দিতে হবে। এই যে প্রধান বিচারপতিকে পদত্যাগ করেছে কিভাবে দেখেন নাই? ঘাট ধরে পদত্যাগ কারণ কাকে বলে? এভাবে করতে হবে। শিবিরের লোকজন করবে, জামাতের লোকজন করবে, প্রত্যেকটা জামাত দখলকৃত প্রতিষ্ঠান এইভাবে দখল করতে হবে। এখন পর্যন্ত কিন্তু দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক কাঠামোতে আসেনি। অতএব এখন তো বিপ্লবীদেরকেই কাজ করতে হবে। শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে দেখছে না, তো আপনারা ব্যাংক নিয়ন্ত্রণ করবেন। শিক্ষার্থীরা প্রধান বিচারপতিকে ঘাট ধরে বের করে দিচ্ছে দেখছেন না, ওইরকম এসআরএম গ্রুপের শেষ কর্মকর্তাকে ঘাট ধরে বের করে দিবেন। পাল্টা এসআরএম গ্রুপ কোথায় কি আছে, পাল্টা সেখানে আপনারা দখল নেবেন, সহজ কথা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বর্তমানে প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সাধারণ কর্মকর্তা কর্মচারীরা। এসব এসআরএমপন্থীরা বহিরাগত এনে ইউনুস সেন্টারের দিকে অস্ত্রশস্ত্র অবস্থান নিয়েছে। বুঝতে পেরেছেন কত বড় ভয়ানক ওরা? ওদেরকে কিভাবে শায়েস্তা করতে হয় এটা ভদ্র জামাত কিন্তু পারবে না, স্মার্ট হন। প্রতিবাদ সমাবেশ আন্দোলন করেছে। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে জামাতপন্থীদের মাধ্যমে পরিচালিত হতো। যাই হোক, জামাতপন্থীদের মাধ্যমে ইসলামী ব্যাংক, দিগন্ত টিভি, আইআইইউসি, মানরাত, এগুলো সব পরিচালিত হবে, এটা সাফ কথা। এগুলো নিয়ে কোনো রাগ ঢাক কিছু থাকতে পারবে না। দিস ইজ পলিটিক্স।